পশ্চিমবঙ্গের একটি ছোট্ট গ্রাম। গ্রামটি সাধারণ, কিন্তু তার বুকের ভিতর লুকিয়ে আছে এমন এক রহস্য, এমন এক ভয়ঙ্কর সত্য, যেটা আজও মানুষের উচ্চ স্তরে বলতে ভয় পায়। গভীর রাতে হঠাৎ বাতাস থেমে যায়, প্রাণী জন্তু চুপ হয়ে যায়, আর গ্রামের মাঝখানে দাঁড়িয়ে থাকা পুরনো একটি কূপ হঠাৎ যেন ফিস ফিস করে উঠতে থাকে। মানুষ বলে ওই কূপে কেউ নেই, কিন্তু ওর ভিতর থেকে কেউ কথা বলে। আজকের ভিডিওতে আমরা জানব কেন এই কূপ অভিশপ্ত, কার মৃত্যুর সঙ্গে এ জড়িয়ে, আর কেন রাত নামলেই শোনা যায় কারো কান্না, কারো আহ্বান, কারো মৃত্যুর ডাক। এই গল্পটি পশ্চিমবঙ্গের এক অজানা গ্রামকে ঘিরে। গ্রামটি শান্ত ছিল, স্বাভাবিক ছিল, কিন্তু প্রায় 60 বছর আগে সেখানে ঘটে এক ভয়ঙ্কর ঘটনা। তখন গ্রামে ছিল জলের অভাব, তাই গ্রামের মাঝখানে তৈরি করা হয় এক গভীর কূপ। গ্রামের মানুষ খুশি, পানি পাওয়া শুরু হলো, কিন্তু কেউ জানতো না ওই জলে একদিন হয়ে উঠবে মৃত্যুর চাবি। কূপ তৈরি হওয়ার কয়েকদিন পর থেকেই সমস্যা শুরু হয়। রাত নামতেই গ্রামের কুকুরগুলো একদিকে তাকিয়ে একসাথে চিৎকার করতে শুরু করে। পাশের গাছগুলোর পাতা বাতাস ছাড়াই কাঁপতে থাকে, আর কূপের কাছে গেলে মনে হতো কেউ যেন চুপ করে তাকিয়ে আছে। কিন্তু তখন মানুষ এসব কথা নিয়ে হাসত, কেউ বিষয়টা গুরুত্ব দেয়নি। একদিন গ্রাম থেকে একজন যুবক নিখোঁজ হয়ে যায়। সারা রাত খোঁজ হলো, পরের দিন সকালবেলা ওর দেহ পাওয়া গেল কূপের ভিতরে। গ্রামের মানুষ বলল এটা দুর্ঘটনা, পা পিছলে পড়ে গেছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো যুবকের মুখে জমে থাকা আতঙ্ক। ওর মুখে এমন ভয়ের চিহ্ন, যেন মৃত্যুর আগে ও কিছু ভয়ঙ্কর দেখেছিল। ওর পরিবার কান্নায় ভেঙে পড়ে, গ্রামে শোক নেমে আসে, কিন্তু দুঃস্বপ্ন এখনো শুরুই হয়নি। ওই ঘটনার কয়েকদিন পর থেকেই একজন দুজন নয়, গ্রামের অনেকেই রাতের বেলায় কূপের দিকে তাকিয়ে থেকে অদ্ভুত শব্দ শুনতে পায়। কেউ বলে কেউ যেন সাহায্য চাইছে, কেউ বলে কেউ যেন নাম ধরে ডাকছে, আবার কেউ বলে ওই কূপের ভিতরে বসে আছে এক নারী, সে কাঁদছে কারো অপেক্ষায়। রাতে গ্রামের লোক কূপের কাছে যাওয়া বন্ধ করে দেয়। ঘরগুলোর দরজা সন্ধে নামলেই বন্ধ হয়ে যায়। গ্রাম ধীরে ধীরে ভয় পাচ্ছে, কিন্তু ভয় পেলেই সব শেষ নয়। এক কূপের সাথে যে জড়িয়ে আছে এক নারীর মৃত্যু, সেটা লোকের মুখে মুখে ছড়িয়ে পড়ে। শোনা যায় গ্রামের এক গরিব বিধবা মহিলা একদিন কূপে জল তুলতে এসে হঠাৎ অদৃশ্য হয়ে যায়। কেউ ওকে পড়তে দেখেনি, কেউ কোনো চিৎকার শোনেনি, কিন্তু কয়েকদিন পর কূপের ভিতর থেকে ভেসে ওঠে পচা দেহের গন্ধ। লাশ উদ্ধার করা হয়, লোকজন বলে ও আত্মহত্যা করেছে, কিন্তু গ্রামের বৃদ্ধরা বলে না, ওকে ডেকে নিয়ে গেছে কূপ। কারণ যেদিন থেকে ওই মহিলার মৃত্যু, সেদিন থেকেই রাতে কূপে শোনা যায় ফিসফিসানি। এরপর থেকে কূপ যেন মানুষ প্রাণ চাওয়া শুরু করে। প্রায় 7 জন মানুষ ওই কূপে পড়ে মারা যায়। কারো মৃত্যু রহস্যজনক, কারো মৃত্যু অসম্ভব ভয়ঙ্কর। কারো পরিবার বলে ও নিজে গিয়ে লাভ দেয়নি, ও যেন কারো ডাক শুনে ধীরে ধীরে কূপের দিকে চলে যাচ্ছিল। অনেকে বলে কূপের ভিতর একজন দাঁড়িয়ে থাকে, সে ডাক দেয়, সে হাত বাড়ায়, আর যে কাছে যায় সে আর ফিরে আসে না। ভয়ে গ্রামবাসী সিদ্ধান্ত নেয় কূপ বন্ধ করে দিতে হবে।
ভগবানকে দোষারোপ করা হয়, পুজো পাঠ হয়, শেষে কূপটা পাথর দিয়ে বন্ধ করে দেওয়া হয়। কিন্তু বন্ধ কূপ কি সত্যিই থেমে যায়? না বন্ধু, আজ রাত 12টার পরে গ্রামের মানুষ ওই জায়গায় পা দিয়ে হাঁটতেই চায় না। অনেকে বলে নতুন চাঁদ উঠলে ওখান থেকে মহিলারা কান্নার শোনা যায়। কেউ বলে শিশুর কণ্ঠে বাঁচাও শোনা যায়। আর আশ্চর্যের বিষয় হলো, কূপ বন্ধ করার পরও ওখানে ঘন কুয়াশা জমে থাকে, শীতকালেও না হলেও গরমকালেও। লোকজন বলে যার মন দুর্বল সে ওই জায়গায় কাছে গেলেই শরীর ঠান্ডা হয়ে যায়, শরীরে কাঁটা দেয়, মাথা ঘুরতে থাকে। এই কূপ আজও এক রহস্য, ভৌতিক নাকি কোনো অজানা বৈজ্ঞানিক কারণ কেউ জানেন না। এই গল্পটা শুধু একটা হরর গল্প নয়, এটা একটা প্রশ্ন। কেন কিছু জায়গায় অভিশপ্ত হয়ে যায়? কেন কিছু মৃত্যুর আর্তনাদ মাটির নিচে চাপা পড়ে থেকেও বেঁচে থাকে? যদি কখনো কখনো কোনো পুরনো কূপ দেখো আর মনে হয় কেউ তোমাকে ডাকছে, একটা কথা মনে রেখো, ডাকটা হয়তো মানুষের নয়, হয়তো সে যে বেঁচে নেই তবুও হারিয়ে যায়নি। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্টে লিখে জানাও তোমার গ্রামে এমন কোনো রহস্য কূপ বা জায়গা আছে কি। এমন আরও ভয়ঙ্কর বাস্তব ঘটনার গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন চাপতে ভুলবেন না।